এর ছবিটা এখন এমন হয়ে গেছে যে একই ছবি রোজই আমরা দেখতে পাচ্ছি। কতটা সাধারণ হয়ে গেছে বিষয়টা, যে একটা মানুষের সংসার চলবে না, খেতে পাবে না, তার পরিবার বিনষ্ট হয়ে যাবে, তাকে কুপথে কাজ করার জন্য ঠেলে দেওয়া হবে, পয়সা রোজগারের জন্য তাকে খারাপ পথে নামতে বাধ্য করা হবে। এরকমটা সরকার কি করে করতে পারে? অবশ্যই কমেন্ট সেকশনে জানান। এই একই ছবি আর কতদিন দেখতে হবে পশ্চিমবঙ্গের বুকে? বেতন বঞ্চনার প্রতিবাদে শিলিগুড়িতে অস্থায়ী কর্মীরা আবারও রাস্তায় নামলেন। প্রত্যেক দিন একই ছবি, আজকে শিলিগুড়ি, কালকে মেমারি, পরশু অমুক জায়গায়, পরশু তমুক জায়গায়, এইরকম কিন্তু লেগেই রয়েছে। এই পরিস্থিতির একটা নিবারণ দরকার আছে। সরকার কি মনে করে যারা অস্থায়ী কর্মচারী তাদের কি পেট নেই, তাদের খিদে পায় না, তাদের টাকার প্রয়োজন নেই? আজকে শিলিগুড়ি পুরসভার 41 নম্বর ওয়ার্ডের অস্থায়ী কর্মীরা বিক্ষোভে ফেটে পড়েছেন। তারা জানান তাদের শুধু আশ্বাস দেওয়া হচ্ছে, অথচ দিনের পর দিন, মাসের পর মাস তারা টাকার মুখ দেখতেই পারছেন না। প্রচণ্ড আক্ষেপ থেকে এবং মানসিক চাপের মধ্যে থেকেও তারা সংসার এবং কাজ দুটোই সামলাচ্ছেন, কিন্তু আর তাদের পক্ষে কোনোভাবেই এইভাবে চালিয়ে যাওয়া সম্ভব হচ্ছে না। যতক্ষণ না পর্যন্ত তারা বেতন পাবেন বা আশ্বাস পাবেন, ততক্ষণ পর্যন্ত তারা এই আন্দোলন চালিয়ে যাবেন। এক কর্মী জানিয়েছেন, প্রচণ্ড দাম বেড়েছে জিনিসপত্রের, তার উপরে তাদের বেতন দেওয়া হচ্ছেই না, তারা এগোবেন কিভাবে? আমাদের যদি ঠিকভাবে টাকা পয়সা না দেওয়া হয় তবে আমরা কাজ বন্ধ করে দিতে বাধ্য হব, এটাও জানিয়েছেন। একবার করে টাকা দিয়ে 2-3 মাস ধরে আর টাকা দেওয়া হচ্ছে না তাদের। জিজ্ঞাসা করলেই আজ দিচ্ছি কাল দিচ্ছি বলে এড়িয়ে যাচ্ছেন ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, কিন্তু আর তাদের পক্ষে এইভাবে এগিয়ে যাওয়া সম্ভব হচ্ছে না বলে খোলা জানিয়ে দিয়েছেন কর্মীরা। আর চুক্তিভিত্তিক কর্মচারীদের উপর এই ধরনের ঘটনা কিন্তু বেশিরভাগ পৌরসভা অফিসগুলোতেই দেখতে পাওয়া যাচ্ছে। গত কালকেরই খবর ছিল, বালি পৌরসভার সামনে সোমবারে বেতন বকেয়ার দাবিতে তীব্র বিক্ষোভে ফেটে পড়েছেন সাফাই বিভাগের চুক্তিভিত্তিক কর্মীরা। এরাও কিন্তু 1 থেকে 3 মাসের বেতন পায়নি। ক্ষুব্ধ শহরের সাফাই কাজ অনির্দিষ্টকালের জন্য বন্ধের হুমকি তারা দিয়ে দিয়েছিলেন। পুরসভার অর্থ বিভাগের নথিগত জটিলতাকে দায়ী করে কর্মীরা অভিযোগ করেছিলেন যে ফিনান্স অফিসার বকেয়া মেটাতে অস্বীকার করছেন। তারা নর্দমা পরিষ্কার করে সামান্য যেটুকু মজুরি পায় সেটাও নাকি আটকে রাখা হয়েছে, এটা বলেছিলেন কর্মী সুরজিৎ বন্দ্যোপাধ্যায়। পুরসভা সূত্রে জানা গিয়েছিল, কিছু কর্মীর নিয়োগে অনিয়মের কারণে বেতন সংকট তৈরি হয়েছে। এদিনকে প্রশাসক অমৃতা রায় বর্মনের নেতৃত্বে বৈঠক হলেও সমাধান কিন্তু মেলেনি। স্থানীয় বিধায়ক রানা চট্টোপাধ্যায় জানান, রাজ্য এবং পুর দপ্তর সমস্যা মেটাতে তৎপর, দ্রুত সমাধান হবে, এরকম আশ্বাস কিন্তু বহু জায়গা থেকে পাওয়া যাচ্ছে। কিন্তু এই একই ছবি আমরা বারবার দেখতে পাচ্ছি। মেমারি পৌরসভায় এরকম দেখা গেছে, অনেক পৌরসভা অফিসে এরকম দেখা গেছে। বিশেষ করে যারা অস্থায়ী সাফাই কর্মচারী তাদের বিরুদ্ধেই তাদেরই কিন্তু এই সমস্ত অভিযোগগুলো দেখা যাচ্ছে, যে তারা রাস্তায় বিক্ষোভ করছে, কোনো জঞ্জাল পরিষ্কার করছে না, শহর একেবারে জঞ্জালযুক্ত হয়ে পড়ছে, নোংরা আবর্জনা গন্ধ ছড়াচ্ছে, পথ দিয়ে মানুষ পেরিয়ে যেতে পারছে না, নাকে রুমাল চাপা দিতে হচ্ছে। এই ছবি আজকে পশ্চিমবঙ্গের বিভিন্ন পৌরসভা অফিসগুলোতে দেখা যাচ্ছে। এর সমাধানটা কি? দর্শক বন্ধুরা, এই বিষয়ে আপনারা কি বলবেন? কমেন্ট করুন আপনার মতামত নির্দ্বিধায় নির্ভয়ে। পরের ভিডিওতে দেখা হচ্ছে। প্রত্যেকে ভালো থাকুন। ধন্যবাদ।